রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখাফু আলাইকুম সিত্তা, আমি তোমাদের ব্যাপারে 6টা জিনিস খুব ভয় করি। 1 নাম্বার ইমারাতাস সুফাহা, তোমাদের নেতৃত্ব দিবে মূর্খরা। 1 নাম্বার ভয়, তোমাদের নেতা হবে দিন দিন মূর্খরা। এটা 1 নাম্বার ইমারাতাস সুফাহা, তোমাদের নেতা হবে মূর্খরা। 2 নাম্বার ওয়াসাফকাদ দাম, তোমাদের মাঝে প্রচুর রক্তপাত শুরু হবে, মারামারি হানাহানি শুরু হবে, বুঝিনি? 3 নাম্বার ওয়াকাতিআতার রহিম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, এটা তোমাদের মাঝে ব্যাপক ঘটবে। 4 নাম্বার ওয়াবাইআল হুকমি, তোমরা হুকুম বেচবা। হুকুম বেচবা মানে টাকা পাইলে আপনার বিধান পাল্টায় দিবে। টাকা পাইলে কি পাল্টায় দিবে? বিধান। টাকার কাছে বিধান বিক্রি করে দিবে। এতদিন বলবে হালাল, টাকা দিবেন বলবে হারাম, আবার টাকা দিবেন বলবে হালাল, এরকম হয়ে যাবে। তো নবীজি বলেন আমি ভয় করি তোমাদের এই। তাহলে 1 নাম্বার মূর্খরা নেতৃত্ব দিবে, আমি ভয় করতেছি তোমাদের জন্য। 2 নাম্বার রক্তপাত ঘটবে। 3 নাম্বার তোমাদের মাঝে এমন কিছু অবস্থা হবে যে আত্মীয়তার সম্পর্ক দিন দিন ছিন্ন হবে। 4 নাম্বার হুকুম বিক্রি করবে, মানে মানুষ টাকার কাছে বিক্রি করে, তালাকের মাসালা টাকা দিয়ে এটা ঘুরে যাবে। নাউজুবিল্লাহ, এটা অন্যায় কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। 5 নাম্বার ওয়ানাশওয়ান, 5 নাম্বার হলো ওই যুবকরা, যেই যুবকরা ইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামিরা, যেই যুবকরা কোরআনকে গানের সুরে পড়ে, যে যুবকরা কোরআনকে গানের সুরে পড়ে, গানের বাজনার মতো বানায়। আমি এই ব্যাপারে ভয় করছি যে একটা সময় আসবে আমার উম্মতের মানুষরা কোরআনকে গানের সুরের মতো পড়ার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ, সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে এটা কবে হবে বলেন? চলতেছে। এটা কি চলতেছে? যে গানের সুরে কোরআন পড়া, এটা অন্যায়, নিঃসন্দেহে এটা অন্যায়। আল্লাহ হেফাজত করুক। 6 নাম্বার ওয়াকাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে। কি বাড়বে বলছে? এটার দ্বারা উদ্দেশ্য শাসক জালেম হবে, সে মানুষের কাছাকাছি যেতে না পারার কারণে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যাপক পরিমাণে পুলিশ বাহিনী সে বাড়াবে। কেন? তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তো নবীজি বললেন 6 নাম্বার আশঙ্কা করছি কাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে। তো এই 6টার মধ্যে একটা হলো কোরআনকে গানের সুরে পড়বে। নাউজুবিল্লাহ বলি সবাই। তাহলে 12 নাম্বার কি শিখলাম? গানের সুরে পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 60 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن ما اختلفت قلوبكم, তোমাদের অন্তর যতক্ষণ নরম থাকে ততক্ষণ তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইদা ইখতালাফতুম, যখন তোমাদের অন্তর অন্যমনস্ক হয়ে যায়, ফাকুমু আন, তখন কোরআন পড়ো না। যতক্ষণ মনোযোগ থাকবে ততক্ষণ কোরআন পড়ো, আর যখন দেখবা মনোযোগ একটু অন্যদিকে চলে গেছে তখন আর কোরআন পড়বা না। একটু বিরতি নাও, তখন আবার তুমি তেলাওয়াত করবে একটু পরে। বিসমিল্লাহ। এই হলো 11 নাম্বার। আল্লাহুম্মা লাকাল হামদ।